হরমুজ প্রণালী উন্মুক্ত করতে বিশেষ শর্ত দিয়েছে ইরান। ক্ষতিপূরণ ছাড়া কোনোভাবেই তা উন্মুক্ত না করার কথা জানিয়েছে দেশটি। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপপ্রধান সায়েদ মেহদি তাবাতাবাই জানিয়েছেন, যুদ্ধের পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ খুলে দেওয়া হবে না। ট্রানজিট ফির ভিত্তিতে একটি নতুন আইনি কাঠামোর মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করতে চায় তেহরান। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে অশালীন ও অর্থহীন বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে প্রণালী খুলে দিতে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি হুমকি দিয়ে বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকলে ইরানকে নরকে পরিণত করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হতে পারে। তবে চুক্তি না হলে ইরানের তেল খাত নিয়ন্ত্রণ সহ কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, কুর্দিদের মাধ্যমে ইরানি বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা হয়েছিল, যদিও তা শেষ পর্যন্ত তাদের হাতে পৌঁছায়নি বলে ধারণা তার। এদিকে ট্রাম্পের এসব বক্তব্যের জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের বেপরোয়া পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাবেই এই উত্তেজনা বাড়ছে এবং এতে বিশ্ব আরও বড় সংঘাতের দিকে যেতে পারে। মাঠ পর্যায়ে সংঘর্ষও তীব্র হয়েছে। ইরানে বিধ্বস্ত এক মার্কিন যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানায়, দীর্ঘ অভিযানের পর গুরুতর আহত অবস্থায় ওই কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। তবে ইরান পাল্টা দাবি করেছে, তাদের বাহিনী মার্কিন উদ্ধার অভিযান নস্যাৎ করে দিয়েছে এবং এতে 5 মার্কিন সেনা নিহত হয়েছে। একই সঙ্গে ইরান দাবি করেছে, তারা একাধিক মার্কিন ও ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে MQ-9 রিপার ও হারমেস 900 মডেলের ড্রোন। এছাড়া C-130 পরিবহন বিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংসের কথাও জানিয়েছে IRGC। অন্যদিকে আঞ্চলিক উত্তেজনাও বেড়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে তেল আবিব। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলার দাবি করেছে, আর লেবাননের বিদ্রোহী গোষ্ঠী একটি ইসরায়েলি যুদ্ধজাহাজে আঘাত হানার কথা জানিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন লাগে, যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুরো অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়ে গেছে। অরিত্র বাসু, কালবেলা।